আসসালামু আলাইকুম। আজকে বিভাগীয় চোর সম্মেলন। তো সম্মেলনে আপনারা 8 বিভাগ থেকে 8 জন এখানে উপস্থিত হয়েছেন। তো আজকে আপনাদের যার যা সমস্যা, আমাদের বস আসতেছে। বস কিছুদিন বাইরে ছিলেন, তিনি তো বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রিতে থাকেন। তো তিনি আজকে শুধু আপনাদের জন্য থাইল্যান্ড থেকে আসছে, শুধু আপনাদের সাথে মিটিং করার জন্য। তিনি অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, জাপান, মিয়ানমার মানে বিভিন্ন কান্ট্রিতে থাকেন। তিনি বাংলাদেশে তেমন একটা থাকেন না। শুধু আপনাদের সাথে দেখা করার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য আজকে বস আসতেছে। বসে থাকেন, বস আজকে এখন আসতেছে। সবাইকে ধন্যবাদ। বসেন। বস, এখানে 8 বিভাগের 8 জন আছেন, 8 বিভাগের প্রধান। তো এখানে বরিশাল আছেন, খুলনা আছেন, সিলেট আছেন, রংপুর আছেন, ঢাকা আছেন এবং ময়মনসিংহ আছেন, চট্টগ্রাম আছেন। বস এখন এই হ্যাঁ, বরিশাল থেকে আগত পেট কাটা খালে। ইয়েস বস। হ্যাঁ, তোমার কি সমস্যা তোমার বলো। বস, আমার সমস্যা আগের যে মেয়ররা ছিল, এখন তো সেই মেয়র চেঞ্জ হয়েছে, এই জন্য কাজ কাম করতে পারতাছি না। এখন যে নতুন এমপি হয়েছে, বহুত ডিস্টার্ব করতে আছে। আর আমার আগে লোক ছিল 652 জন, এখন লোক কমছে, এখন 448 জন। এই জন্য আমার কাজ কাম কম হইতাছে। বস, আপনি কিছুটা দেখছেন আমার, তাহলে কাজ কাম আমি করতে পারি। বলো, খুলনা থেকে আগত পাওকাটা জব। হ্যাঁ, তোমার কি সমস্যা খুলনা বিভাগে বলো। আমার খুলনা বিভাগে ওসি, এসপি, ডিসি খুব জ্বালাতন করতেছে বস। আমি কাজ করতে পারছি না। এখন আমি কি করতাম? এখন সব জেলে ভরা দিয়েছে আমার পোলাপানকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো, এটা দেখতেছি। সিলেট থেকে আগত ওয়াসকা রুস্তম। ইয়েস বস। হ্যাঁ, তোমার কি সমস্যা বলো। আমার সমস্যা সিলেটে বলতে যে উপজাতিরা আছে, আমার যত ছেলেপেলা আছে সব গুলারে মাইরা ফেলায়, মাইরাটা খাইতে হায়া ফেলায়। এবং ছেলেপেলে নাই, আমি কাজকর্ম কিছু করতে পারতেছি না, পয়সাও নাই, খুব সমস্যার মধ্যে আছে। আপনারাও দিতে পারতেছি না, আমিও চলতে পারতেছি না। আমার এটা নিয়ে একটা ব্যবস্থা করেন। ওকে ওকে, ঠিক আছে, দেখছি। থেকে আগত কানকাটা সেলিম। তোমার কি সমস্যা বলো। আমার সমস্যা যুবলীগ, আমলীগ, বিএনপি, এরা সব মনে করেন যে চুরে আমলা হচ্ছে না, দিন দিন সব কমে যাচ্ছে। আর এগার জন্য মনে করেন যে কোনোভাবেই কোনো কিছুই হচ্ছে না। এগুলো জন্য আমার কিছু ট্রেনিং এর দরকার। ট্রেনিং না হলে পরে এরা ঢাকা শহরে বহুত ব্যঞ্জন নামে গেছে, এমন মনে করেন আমাকে ফেল করে নিয়ে যাচ্ছে। আপনি ব্যবস্থা করেন ট্রেনিং এর ব্যবস্থা, যেন আইফোনে দিয়েছি আপনার ইন্ডিয়া যেগুলো সেল করতেন ওইগুলো আমার যদি বেশি বেশি দিতে পারি। আর বর্তমান কি আসলে তো দিচ্ছি, আমার একটা ট্রেনিং এর ব্যবস্থা করে। ঢাকা বিভাগ উপর থেকে হাজী কাশেম, তোমার কি সমস্যা বলো। ইয়েস বস। হ্যাঁ, তোমার কি সমস্যা বলো। আমার সমস্যা, আমার ছেলেপেলে হুজুর রাস্তাঘাটে বেরিয়ে চুরি ডাকাতি করলে পাবলিকে ধরে সন্দেহ করে ধরে মারে, মেরে মেরে পুলিশে দেয়, পুলিশ থানা নিয়ে যায়। এই জন্য আমি চুরি ডাকাতি করতে পারতেছি না। কে কারোর সামনে গেলে চুরি ডাকাতি ভেসে গেলে ধরে ফেলে, যারা চোর এভাবে ধরে থানায় দিয়ে দেয়। এই জন্য আমার লোকজন শর্ট, লোকজন নাই। আমার ঢাকা বিভাগ থেকে কিছু লোক লাগবে, আল্লাহ আমাকে কিছু লোক দিবেন। ওকে ওকে ওকে। ময়মনসিংহের চেয়ারম্যান হামিদ, তোমার কি সমস্যা বলো। বস, হ্যাঁ, তোমার কি সমস্যা বলো। কথা আমার তো মনে করেন যে আগে অনেক লোক কাজ করতো, 7,000 8,000 লোক মাঠে কাজ করতো, অনেক চুরি করতাম লোক টোক নিয়ে। এখন মনে করেন যে ময়মনসিংহের বিভাগের পুলিশ আমার সব লোকজন ধরে ধরে নিয়ে জেলখানা ভরে রাখছে। এখন আগের রিমান্ডে নিচ্ছে, যখন আগেকে বলে যে তার লিটার কেরা, এর কথা বললে সব আমার নাম বলে দেয়। আমি তো একটা ময়মনসিংহের একটা গণ্যমান্য একটা লোক, একটা চেয়ারম্যান মানুষ, আমি আমার যদি এই কথা বলে দেয়, এই কারণে আমার খুব সমস্যা হয়। আর আমার কিছু লোক বর্তমান আছে, এখন মাঠে ঘাটে আছে। এখন মনে করেন আমি যা চেয়ারম্যানের ইয়ে থেকে পাই তাই দিয়ে আমি ওদেরকে চালাইতেছি, আমিও চলতে খুব সমস্যা হয়। আপনাকে কিছু দিতে পারতেছি না বস, এই কারণে আমি খুব আন্তরিকভাবে দুঃখিত। আমি খুবই দুঃখিত আপনাদের কাছে, আন্তরিকভাবে খুবই দুঃখ প্রকাশ করতেছি। আমার লোক সব ময়মনসিংহের পুলিশ, ডিসি, বিডিআর, সেনাবাহিনী সব ধরে ধরে নিয়ে জেলে ভরে রাখতে, রিমান্ডে দেয়। তারপরে আমার নাম বলে
আমার নাম বলে দেয় ওদের, এই কারণে আমার বিশাল খুব সমস্যা হয়েছে বস। এটা যদি আপনি একটু দেখতেন, আমার কথাটা একটু যদি দেখতেন, বিবেচনা করতেন মাথায় নিয়ে ভালোভাবে, এটা তাহলে একটু আমি খুব খুশি হতাম বস। ওকে ওকে ওকে, ঠিক আছে, বসো বসো। হ্যাঁ, চট্টগ্রামের চোরা নিজাম, তোমার কি সমস্যা বলো? আমার তো অনেক সমস্যা। আমাদের স্যার চিটাগাং বিভাগের যে রোহিঙ্গা আছে, এই রোহিঙ্গা নিয়ে আমরা তো কোনো চুরি করতে পারতেছি না। আগে যে অনেক চুরি করতাম, আপনাকে অনেক অর্থ দিতাম, এবং রোহিঙ্গাদের কারণে আমরা আমাদের যে লোকজন আছে, জনবল আছে, এই জনবল নিয়ে তো আমরা আগের মতো পারতেছি না এগুলো চুরিদারি করতে। বস এখন এই রোহিঙ্গার কারণে আমাদের বিশাল প্রবলেম হয়ে দাঁড়াইছে। এখন এই রোহিঙ্গা কিভাবে উচ্ছেদ করা যায় বাংলাদেশ থেকে, জাতিসংঘ এটা নিয়ে অনেক কিছু বলছে, রোহিঙ্গাদেরকে যাতে আবার তাদের দেশে ফিরিয়ে দেওয়া যায়। এখন বস আমাদের কথা হচ্ছে বস, এই রোহিঙ্গা আপনি তো অনেক বড় উঁচু লেভেলের লোক, আপনি বিভিন্ন দেশে ঘুরেন বস, আপনি অনেক হাই সোসাইটি, আপনার অনেক লেভেল চাচ্ছি যে এখন আপনি রোহিঙ্গা আমাদের দেশ থেকে তাদের দেশে যাতে ফিরিয়ে নেয়, এই ব্যাপারে আপনি জাতিসংঘে কিছু বলুন, কথা বলুন। আর আমাদের চুরিদারি আগের চেয়ে অনেক ভালো হবে আশা করি। এই রোহিঙ্গা আমাদেরকে অনেক প্রবলেম করছে, রোহিঙ্গার জন্য আমরা কিছু করতে পারতেছি না বস। এটা আপনি একটু বিশেষ করে আপনি একটু এটা নজর দেন। ওকে ওকে, ঠিক আছে, বসো। হ্যাঁ, আমি সবার কথাই শুনলাম, সবারটাই আমি আমার আমলে নিলাম। আমি বাংলাদেশ সরকারের সাথে আমি কথা বলতাছি, মন্ত্রীদের সাথে কথা বলতাছি, ঠিক আছে। আমি সবার বিষয় আমি আমার মাথায় রাখলাম। এভাবেই করলে তো আমার সমস্যা আরো বেশি হইব, ঠিক আছে। আমার সেক্রেটারি কিছুদিন আগে লন্ডন থেকে আগত, আপনাদের এখন সে ট্রেডিং এর ব্যবস্থা করবে। এখন তোমরা রে আমার সেক্রেটারি লন্ডন থেকে আগত, উনি প্রশিক্ষণ দেব, তুমি কি করো, ফলো করো। এখানে সকল বিভাগীয় প্রধানদের উদ্দেশ্যে বলতে চাই, আমার বস আমাকে কিছুদিনের জন্য লন্ডন থেকে ট্রেনিং দিয়ে আসছে। আমি সেই ট্রেনিং প্রাপ্ত আপনাদের এখন শিখাবো কিভাবে ফোন চুরি করতে হয়, এবং কিভাবে ফোন চুরি করলে গ্রাহক বা সাধারণ জনগণ আলাপ পাবে না। আর এই যে ঔষধ, আমি এই ঔষধ লন্ডন থেকে আনছি, যে এই ঔষধ আপনি যদি প্রায় 20 ফিট দূর থেকেও কোনো গ্রাহককে শুধু তার পিছন থেকে ঔষধটা এইরকম গ্রহণ দেন, তাহলে তার মাথাটা হেপনোটাইসিস হয়ে যাবে। হেপনোটাইসিস হওয়ার সাথে সাথে সে, আপনি তাকে যা বলবেন, যদি বলেন তার প্যান খুলে দিতে, সে আপনাকে কি সেই প্যানও খুলে দেবে। তো তখন আপনারা এমনভাবে ধরার পরে, বিশেষ করে এটা মহিলাদের ক্ষেত্রে প্রয়োগ করবেন, কারণ মহিলাদের মানি ব্যাগ, ফোন চুরি করা খুবই টাফ বিষয়, কারণ খুবই কষ্টসাধ্য। পুরুষেরটা চুরি করা কষ্টসাধ্য না, কারণ মহিলারা ব্যাগের ভিতরে নেয়, প্যান্টের ভিতরে নেয়, আরও বিভিন্ন স্থানে নেয়। যার কারণে মহিলাদের স্বর্ণের গলার চেন চুরি করতে হলে তাদের ওই ঔষধটা, এই যে ঔষধটা পিছন থেকে 3টে ঘুরন দেবেন। ঘুরন দিলে তারপর তার কাছে যাবেন, কাছে যাওয়ার পর তার একটা এরকম জাকরিনি দিবেন। জাকরিনি দেওয়ার পর দেখবেন সে একটু এরকমের জিম দিয়ে আসছে, তখনই বুঝবেন তা আপনার ঔষধে ঠিক মতো কাজ করছে। তখন তার প্রয়োজনীয় মোবাইল নেবেন এবং টাকা পয়সা নেবেন, গলার চেন নেবেন। এটা হচ্ছে প্রত্যেক বিভাগের প্রধানদের আমি 1 পিস করে দেবো। এখানে এক পিসে 7000 পিস আছে। তো এই 7000 পিস আপনারা 2 মাস কাজ করেন, আবার আমি যখন লন্ডন যাব আবার নিয়ে আসবো। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল চুরি করতে হয়। এই যে দেখেন, মোবাইলটা যখন কোনো সাধারণ মানুষ কথা বলতে থাকবে ফোনে, এইরকম ফোনে যখন কথা বলতে থাকবে, তখন আপনাদের চোরদের যে ট্রেনিং দেওয়া হইবেন, তখন তারা যেন এইভাবে খাবলা না দেয়, তারা পিছন থেকে আসবে। পিছন থেকে আসার পরে যাতে সে দৌড় দিয়ে পালাই যেতে পারে সেই ধরনের স্পেস রাখবে। এই 3 আঙ্গুল ব্যবহার করবে, 3 আঙ্গুল ব্যবহার করে এই বরাবর ধরবে, যেরকম চিলের যেরকম পা থাকে, এইরকম 2টা পা বরাবর এইভাবে ধরবে, যাতে মোবাইলও না পড়ে আর ও যেন ধরতে না পারে। এই পাও রাখবে, মোবাইল নিয়ে এই দৌড় দেবে। কে সবাই বুঝতে পারছেন? আর যখন কোনো গ্রাহক ফোন পকেটে রাখবে, এটা গেল আপনাদের কানে যখন কথা বলতে থাকবে, কোনো গ্রাহক যখন, তখন এমন ভাবে যাবেন তার পাশে যেন সে বুঝতেই না পারে। তার সাথে যদি মনে করেন সুযোগ থাকে কথা বলার, প্রথমে কথা বলবেন। আর সুযোগ কথা বলার না থাকলে আস্তে আস্তে এইভাবে সেই কথার তালে তালে আপনি অন্য দিকে তাকাতে থাকবেন। এই 2 আঙ্গুল ব্যবহার করবেন পকেটের ক্ষেত্রে, শুধুমাত্র কয় আঙ্গুল? 2 আঙ্গুল ব্যবহার করবেন। আস্তে আস্তে 2 আঙ্গুল হাতের ভিতরে ঢুকিয়ে দেবেন, আস্তে আস্তে ঢুকিয়ে দেবেন, যাতে সে আলাপ না পায়। ঢুকিয়ে আস্তে 2 আঙ্গুল দিয়ে এই যে ফোনটা নিয়ে পরে আবার 3 আঙ্গুল ধরবেন, 2 আঙ্গুল দিয়ে উঠাবেন। পরে কয় আঙ্গুল ব্যবহার করবেন? 3 আঙ্গুল। এই যে দেখছেন আমি কয় আঙ্গুল ব্যবহার করছি? 3 আঙ্গুল। এই 3 আঙ্গুল ব্যবহার করে আস্তে আপনি নিয়ে চলে যাবেন, এই দিয়ে দৌড় দেবেন। সেখানে আর কখনো
1 মিনিটও দাঁড়াবেন না, যেখানে চুরি করবেন সেখানে 1 মিনিটও দাঁড়াবেন না। আর যদি মানিব্যাগ চুরি করেন, বিশেষ করে পুরুষ, তারা মানিব্যাগ কোথায় রাখে? পিছন সাইডে, এই যে পিছন সাইডে। মানিব্যাগ যদি পিছন সাইড থেকে চুরি করতে হয়, সেই ক্ষেত্রে আপনাদের পদ্ধতি থাকবে, এই যে মানিব্যাগ থাকলো পিছনে, মানিব্যাগের ক্ষেত্রে প্রয়োজনীয় করণীয় থাকবে, যাবেন, এই যে আপনার হাত বাঁধা থাকবে, হাত বাঁধা থাকবে, আপনি তার পাশ থেকে যাবেন, আপনি যাবেন, এই হাতটা এইভাবে চলে যাবে, এই হাতটা কোথায় যাবে? তার পিছনে যাবে। আপনি যাইতেছেন, হাতটা পিছনে যাবে, আস্তে টান দিয়ে এই যে, দেখছেন আমাকে ফলো করছে, এই নিয়ে যাবে। সবাই বুঝতে পারছেন? প্রত্যেক বিভাগে গিয়ে আপনাদের প্রত্যেক সদস্যকে এভাবে ট্রেনিং দেবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। এখন বস আজকের মতো এখানে মন্তব্য ঘোষণা করবে, আর আগামী 2 মাস পর আবার ট্রেনিং হবে। সেই ট্রেনিং হবে আপনাদের ভারতের চেন্নাইতে, বাংলাদেশে আর ট্রেনিং হবে না, কারণ বাংলাদেশে খুব ঝামেলা। ভারতের চেন্নাইতে আগামী 2 মাস পর ট্রেনিং হবে। এখন বস আমাদের মন্তব্য ঘোষণা দেবে। আজকের মতো সভা এখানেই সমাপ্ত দিলাম, ঠিক আছে? তোমরা বিদায়, সমাপ্ত।